ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। টেস্ট খুবই সুন্দর। হ্যাঁ, আগের থেকে এখন খুব বেটার লাগছে খেতে। খুব ভালো লাগছে। আজকে ডাল ভাত ছিল, কিন্তু ডালের মধ্যে আমার মোটামুটি যে বাচ্চারা খেয়েছে, অন্য সময় আমি এত বাচ্চা খাবার খাচ্ছে এটা আমি প্রায় দেখতেই পাই না। খুবই ভালো লেগেছে যে এত সুন্দর খাবার দিয়েছে। আজকেও আমরা দেখেছি বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে খাবার খাওয়ার জন্য, মিড ডে মিল খাওয়ার জন্য এসেছে। ডিমের চাহিদা আছে, একেবারে যে নেই তা বলবো না, ডিমের চাহিদা আছে, কিন্তু বাচ্চারা নিরামিষ খেতেও ভালোবাসে। মিড ডে মিল ভালো লাগছে, কিন্তু ডালের সাথে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আদি মহাকালী পাঠশালা এবং 1300 বঙ্গাব্দে এই স্কুল কিন্তু স্থাপিত হয়েছিল। আমরা জানি যে গত শনিবার থেকে ইসকন দ্বারা কিন্তু মিড ডে মিল চালু হয়েছে, মিড ডে মিল দেওয়া বাচ্চাদের। আমরা সেরকম এই স্কুলের বাচ্চাদেরকে পেয়েছি এবং তাদের কাছে জানতে চাইবো ঠিক কেমন লাগছে এই যে নতুন পদ্ধতিতে নতুন মিড ডে মিল দেওয়া হচ্ছে। বাবু, তোমার নাম? অম্বিকা রঞ্জিত। এই যে নতুন ভাবে তোমাদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে স্কুল থেকে, ঠিক কেমন লাগছে? আজকে 3 দিন হলো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি কি ছিল? আজকে তো ছিল ডাল আর ভাত, কালকে ছিল সোয়াবিন আর ভাত। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। এই যে নতুন করে একটা মিড ডে মিল দিচ্ছে তোমাদেরকে, কেমন লাগছে? ভালো লাগছে। এবং টেস্ট কেমন? টেস্ট খুবই সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ। আগের থেকে এখন কি বেটার? হ্যাঁ, আগের থেকে এখন খুব বেটার লাগছে খেতে। বেটার লাগছে। এবং তোমরা খুশি? হ্যাঁ, খুশি। এই mid day meal এ? খুশি। তোমার নাম কি? ঈশানী মণ্ডল, কোন ক্লাসে পড়ো? 6। 6 এ। তোমার নাম কি? সৃষ্টি ভদ্র, ক্লাস 7। ক্লাস 7। এই যে মিড ডে মিল স্কুল থেকে আসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে ডাল ভাত ছিল, কিন্তু ডালের মধ্যে একটু ভাজা হলে ভালো হতো। ভালো হলে ভালো হতো। টেস্ট কেমন? খুব ভালো, আগের থেকে একটু বেটার। আগের থেকে বেটার। যেমনটা দেখতে পাচ্ছি মেয়েরা কিন্তু অনেক খুশি এবং আগের থেকে বেটার, সবার মুখে এই কথাই আসছে। আমরা আরো কিছু জনের সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? শ্যামা ভৌমিক। শ্যামা ভৌমিক। কেমন লাগছে মিড ডে মিল? হ্যাঁ, মিড ডে মিল ভালো লাগছে, কিন্তু ডালের সাথে একটা ভাজা হলে ভালো হতো। ভাজা হলে। আমরা কিন্তু একটা অভিযোগ পাচ্ছি, যারা ইসকন থেকে এই বিষয়টা দেখছেন, মেয়েরা কিন্তু ডালের সঙ্গে একটা ভাজা চাইছে। ভাজা কিন্তু নেক্সট বার দিতে হবে, কারণ বাচ্চাদের এটা ইচ্ছে। আরো দেখছি। কি তোমার নাম কি? থিয়া পুষ্টি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। এবং ডালের সাথে কি তোমারও অভিযোগ ভাজা চাই? হ্যাঁ হ্যাঁ। এই যে ইসকন থেকে কিন্তু ডিম দেওয়া হবে না, সেটা না, কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই না? না। একদম। আমরা জানি যে ডিম নিয়েও কিন্তু রাজনীতির পারদ চড়েছিল, কিন্তু ডিম নিয়ে বাচ্চাদের কোনো অভিযোগ নেই। তাদের একটাই চাহিদা, কিন্তু ডালের সঙ্গে ভাজা দিতে হবে। এই নিয়ে কিন্তু তারা ইসকনকে অভিযোগ জানাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে এই ইনিশিয়েটিভ, সেটা কিন্তু বাচ্চারা পছন্দ করছে এবং তারা চাইছে এই টেস্ট যেন মেনটেন থাকে। এই মুহূর্তে আমরা আছি স্কুলের যে প্রধান শিক্ষিকা পঞ্চাতপা ভাদুরী, তার সঙ্গে, এবং আমি তার কাছে জানতে চাইবো যে এই যে মিড ডে মিল দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে, বাচ্চাদের কেমন রেসপন্স, বাচ্চারা কেমন ভাবে এটা গ্রহণ করছেন, এবং আরো কোনো অসুবিধা বা সুবিধা কোন বিষয়টি উনি উপলব্ধি করছেন সেই বিষয়ে। ম্যাম, আপনাকে স্বাগত। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। অ্যাকচুয়ালি বাচ্চারা যারা খাচ্ছে মিড ডে মিল, তারা খুবই খুশি। মানে গতকালের তো তারা, মানে আমার মোটামুটি যে বাচ্চারা খেয়েছে, অন্য সময় আমি এত বাচ্চা খাবার খাচ্ছে এটা আমি প্রায় দেখতেই পাই না। খুবই ভালো লেগেছে যে এত সুন্দর খাবার দিয়েছে। আজকেও আমরা দেখেছি বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে খাবার খাওয়ার জন্য, মিড ডে মিল খাওয়ার জন্য এসেছে। কিন্তু এর সাথে সাথে এবং আমার কিছু বাচ্চা ডালের সাথে ভাজার কথাও বলেছে। হ্যাঁ, এবং সাইডে কিছু থাকলে, আর শুধু ডাল ভাত খেয়ে তো তাদের একটু অসুবিধে হয়, সেজন্য ভাজা বা আগে যেরকম দেওয়া হতো আলুর কোনো প্রিপারেশন, সেটা যদি দেওয়া হয় ভালো হয়। এটা বাচ্চাদের ডিমান্ড। আর আমার তরফ থেকে আমি একটা কথা বলতে পারি যে আমার মতো অনেক স্কুলই আছে যেখানে গ্রুপ ডি স্টাফ পদ শূন্য জায়গায় রয়েছে, সেখানে গ্রুপ ডি স্টাফ সেই অর্থে নেই। সেসব জায়গায় এই যে বাসনের যে প্রক্রিয়াটা চলছে, আগে যেটা আমরা কখনো ফেস করিনি, যে আগে যারা মিড ডে মিল দিতেন তারা নিজেরাই বাসনটা নিয়ে চলে যেতেন এবং মেজে পরের দিনকে আবার তারা সেই বাসনেই খাবার দিতেন। তো এক্ষেত্রে একটা যেটা সমস্যা হচ্ছে, যেহেতু আমার স্কুলে সেইভাবে গ্রুপ ডি স্টাফ নেই, তো বাসন মাজাটা, যেখানে তারা খাবার দিচ্ছে যে বাসনটায়, সেই বাসনটা আমাদেরকেই মেজে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে যদি
গ্রুপ ডি স্টাফ নেই যে স্কুলগুলোতে, সেখানে যদি একটা ব্যবস্থা রাখা হয় যে হ্যাঁ ঠিক আছে একটু বাসন মেজে দিয়ে গেল, বা আমাদের যে দিদিরা খাবার দেন কিন্তু তাহলেও যদি দুজন হেল্পার আমরা পাই তাহলে আমাদের স্কুলের পক্ষে একটু সুবিধাজনক হয়। এটা আমি আমার শুধুমাত্র ব্যক্তিগত মতামত, আমার স্কুলের ক্ষেত্রে বললাম। নিশ্চয়ই এরকম স্কুল আরো আছে আমার মতো যারা এইভাবে অসুবিধে পড়ছে। এবং এই যে আমরা দেখেছিলাম যে ডিম নিয়ে একটা খুব চর্চা উঠেছিল, হ্যাঁ। ডিমের চাহিদা আছে। ডিমের চাহিদা আছে, একেবারে যে নেই তা বলবো না, ডিমের চাহিদা আছে, কিন্তু বাচ্চারা নিরামিষ খেতেও ভালোবাসে। আমাদের স্কুলের যেরকম পরিস্থিতি তাতে ডিমের চাহিদাও যেমন আছে, আবার নিরামিষেও তারা খুশি, তারা খাবারটা খুব এনজয় করে খাচ্ছে, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। সবথেকে স্বাদটা ওদের কাছে খুবই টেস্টি লাগছে তাদের কাছে, স্বাদটা খুব ভালো লাগছে। একেবারে আমরা কথা বললাম প্রধান শিক্ষিকার সঙ্গে এবং তিনি বললেন বাচ্চারা খুব আগ্রহের সঙ্গে খাচ্ছে এবং ডিমের চাহিদা তো আছেই, বোথ ডিম এবং নিরামিষ দুটোই চলছে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে গ্রুপ ডি স্টাফ অনেক স্কুলে আমরা জানি সেখানে কম আছে বা নেই, সেইখান থেকে কিন্তু এই যে বাসনগুলো সেগুলো মেজে দেওয়ার একটা ব্যবস্থা বা এই সমস্ত একজন দুজন লোক বা দুজন স্টাফকে যদি নিযুক্ত করা হয় তাহলে আরো বেশি ভালো হয়। ক্যামেরায় শবনম বানুর সঙ্গে আমি আব্দুল রাহাত, আপনারা দেখছেন প্রথম কলকাতা।